মানুষকে যেভাবে অপমান লুটপাট করা হচ্ছে, মানে এটা তো কোনো দেশ না, আসলে কোনো রাষ্ট্র নাই, ভেঙে পড়েছে সবকিছু। আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে এখন আওয়ামী লীগের যে সমস্ত উপ ইউনিয়নের চেয়ারম্যানরা কাজ করছেন আপনি জানেন, তাদের প্রত্যেককে তাদের অবস্থান অনুযায়ী তাদের প্রত্যেককে কোটি কোটি টাকা চাঁদা দিতে হচ্ছে। সে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, এবং আওয়ামী তো নানান ঘটনায় বিতর্কিত, এবং বাইরের একটা কূটনীতিক একটা মহলের আহ, থেকে পুলিশের কাছে এই বিষয়টি গেছে, সেই কারণে পুলিশ ওখানে গিয়ে তাদের গ্রেফতার করেছে। 15 বছরে অনেকগুলো কমে এসেছিল, চাঁদাবাজি হচ্ছিল, বন্ধ হয়ে গেছে তা বলা যাবে না, কমে এসেছিল। কিন্তু 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গণহারে চাঁদাবাজি চলছে। চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি এগুলো তো চলছেই। বাড়ি দখল, জমি দখল, অফিস দখল, যেমন সর্বশেষ আওয়ামী লীগের অফিস দখল করে কথিত ফেসিবাদ এবং কি বলে এই গণহত্যা, আন্তর্জাতিক ফেসিবাদ ও গণহত্যা, কি বলে এটা, ইনস্টিটিউট। গবেষণাগার, ইনস্টিটিউট করার কথা বলা হচ্ছে। তো এই যে দখল, চাঁদাবাজি, এগুলো তো বন্ধ করার জন্যই তো আন্দোলন ছিল নাকি? কিন্তু শেষ পর্যন্ত সেটি হলো না। আসলে কারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এবং এই আন্দোলনের পরে তারা যে দল করেছে, আজকে ধীরে ধীরে এখন সংবাদ মাধ্যম প্রকাশ করার কিছুটা হলেও সাহস পাচ্ছে। কিন্তু যখন এই 5ই আগস্টের পর থেকে আহ আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়িতে হামলা, লুটপাট, এই সবকিছুর উদ্দেশ্য ছিল তাদের চাঁদাবাজি করা। এবং আমি খবর নিয়েছি এবং আমার কাছে খবর এসেছে যে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে এখন আওয়ামী লীগের যে সমস্ত উপ ইউনিয়নের চেয়ারম্যানরা কাজ করছেন আপনি জানেন, তাদের প্রত্যেককে আহ, তাদের অবস্থান অনুযায়ী তাদের প্রত্যেককে কোটি কোটি টাকা চাঁদা দিতে হচ্ছে। এবং ওই যে যে মামলা, যে মামলা আসিফ নজরুল এখনো রেখে দিয়েছে জনগণের ক্ষোভের অংশ হিসেবে, সেই মামলাগুলির কথা বলে তাদের কাছ থেকে এই চাঁদা নেওয়া হচ্ছে। এবং প্রতিনিয়ত যে চাঁদা, নগদ টাকা নেওয়া শেষ করার পরে এই যে স্বর্ণালংকার, ঘরবাড়ি, এগুলিও দখল করে ফেলছে। এবং বিশেষ করে অনেকে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আপনার ধরেন একটা দোকান রয়েছে কারো ঢাকায় অথবা উপজেলা শহরে, সেই সমস্ত দোকান ব্যবসা প্রতিষ্ঠানগুলিও এই এই যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত, যে যেখানে ক্ষমতাধর আছে, তারা সেখান থেকে এগুলি তারা দখল করে নিচ্ছে। আজকে দেখেন এই একটা সংবাদ মাধ্যমে এই খবরটা এসেছে, হাজার হাজার ঘটনা সংবাদ মাধ্যমে আসে নাই, প্রকাশ করতে পারে নাই, প্রকাশ করতে পারছে না। এবং তা অনেক সমস্ত সাংবাদিকের কাছে এই সমস্ত তথ্যগুলি আছে, কিন্তু আজকে ঢাকা শহরের ঘটনা এটা ঘটেছে, সেই কারণে এটি এসেছে। এবং আমি পত্রিকাগুলিতে দেখছিলাম যে বেশিরভাগ পত্রিকাতে লিখেছে যে সাবেক সংসদ সদস্য, সে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, এবং আওয়ামী লীগের সে সময় প্রভাবশালী নেতা ছিল, এবং তার এই বিষয়টি আসলে এই যে যে ধরা হয়েছে ঢাকার একটা প্রভাবশালী কূটনৈতিক পাড়া থেকে পুলিশের সাথে আসলে এই বিষয়ে জানানো হয়েছিল। সেই কারণে, কারণ তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তো সেই কারণে কিন্তু পুলিশ এই ব্যাপারটাতে তৎপর হয়েছে এবং এই তাদেরকে গ্রেফতার করতে গেছে। আর নয়তো এর প্রথমবার যে 10 লাখ টাকা ইতিমধ্যেই তারা দিয়েছে শাম্মী আক্তারের পরিবারের পক্ষ থেকে, সেই বিষয়টা কিন্তু আসে নাই। আবার যখন 50 লক্ষ টাকা এই লুটপাট এবং হামলার ঘটনা ঘটতে যাচ্ছে, সেই সময়ে ওই কূটনৈতিক একটা চ্যানেলে যোগাযোগের পরে তখন এই গুলশান থানার পুলিশ সেখানে গেছে। আর নয়তো কিন্তু সেখানে কিন্তু পুলিশও যেত না। আপনি জানেন, দেখেছেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, হামলা, লুটপাট। আপনার গাজীপুরে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসায় তারা লুটপাট চালাতে গেল, হামলা, চাঁদাবাজি করতে গেল, যখন সেখান থেকে তাদেরকে বাধা দিতে গেল, সেই সময়ে কিন্তু এই যে অপারেশন ডেভিল হান্ট নামে একটা অপারেশন চালু করে তারপর হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সারা দেশে গ্রেফতার এবং অত্যাচার, নির্যাতন চালাচ্ছে পুলিশ। এবং এই সরকার কিন্তু এই চাঁদাবাজদের পক্ষ হয়েছে। পুলিশ এবং সরকার চাঁদাবাজদের পক্ষ হয়েছে, কারণ কেউ চাঁদা দিতে না চাইলে, কেউ যদি আইনে আশ্রয় নিতে চায়, কেউ যদি বাধা দিতে চায়, সেক্ষেত্রে তারা আবার এই পুলিশ পাঠিয়ে দিয়ে যারা বাধা দিল, যার বাসায় চাঁদা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করে ধরে নিয়ে আসতেছে। এটা একটা আহ, এটা এটা হচ্ছে তাদের একটা মানে উভয় পক্ষেরই একটা যোগাযোগ,
যে তোমরা যাবা চাঁদা চাইতে, যদি পুলিশ যায়, যদি কেউ বাধা দেয়, তাহলে আমরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসব। তো এই বাধাও দিতে পারছে না। এটা ইউনূস সরকার এবং এই একটা মেটিকুলাস ডিজাইনে তারা দেশের চাঁদাবাজি চালু করেছে। এখন যেহেতু নানান ঘটনায় বিতর্কিত এবং বাইরের একটা কূটনীতিক একটা মহলের থেকে পুলিশের কাছে এই বিষয়টি গেছে, সেই কারণে পুলিশ ওখানে গিয়ে তাদের গ্রেফতার করেছে। আপনি দেখেন যে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, এখানে বলছে যে এদের মধ্যে একজন হচ্ছে শিশু, তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তো ছাত্র এবং এই শিশুদেরকেও তারা তাদের দলে নিয়েছে চাঁদাবাজি করার জন্য। এই দেশের যে ভবিষ্যৎ কোথায় নিয়ে যাচ্ছে, তারা কি করতে চাচ্ছে, এই বিষয়গুলি আসলে মানে কল্পনা করা যায় না তাদের কি পরিকল্পনা। এবং এই যে হান্নান মাসুদ ধানমন্ডিতে গেল, তিনি তার চাঁদাবাজির যে তার হয়ে যারা তার চাঁদাবাজি করত তাদেরকে পাঁচজনকে ছাড়িয়ে নিয়ে আসলো, পরে তরে দল থেকে তাকে শোকজ দেয়া হলো। কিন্তু এই ঘটনার পরে যদি ওই ওই তার যে সাঙ্গপাঙ্গ হান্নান মাসুদের, যাদেরকে তিনি ধানমন্ডি থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, তাদেরকে যদি পুলিশের হাতে সোপর্দ করা হতো, তাহলে হয়তো যে হ্যাঁ এটা ভুল হয়েছিল, এটা ঠিক হয় নাই, পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। সেটা কিন্তু করা হয় নাই। আপনারা এই বিষয়টা খুব খেয়াল করে দেখেন যে যে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছে। এই কারণে হচ্ছে এই চাঁদাবাজি আরো বেড়ে যাচ্ছে। এবং যত মানুষকে যেভাবে অপমান লুটপাট করা হচ্ছে, মানে এটা তো কোনো দেশ না, আসলে কোনো রাষ্ট্র নাই, ভেঙে পড়েছে সবকিছু। সেজন্য এই ইউনূস সরকার, এই যে আপনি দেখছেন যে নির্বাচনের টালবাহানা করছে। আমি বলবো যে ডক্টর ইউনূসকে এখনই পদত্যাগ করা উচিত এবং অন্য আরেক 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 দল অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে খুব দ্রুত 3 মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত। তাহলে দেশ, একটা নির্বাচিত সরকার আসলে, একটা রাজনৈতিক সরকার আসলে তাদের কন্ট্রোল থাকবে দেশের সমস্ত কিছুর উপরে, তখন এই সমস্ত জিনিস বন্ধ হবে।